ডিয়ার স্টুডেন্টস, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা, যদি এভাবে বলি, সেখানে একটা বাজার আছে, সেখানে একটা হসপিটাল আছে, সেখানে একটা মসজিদ আছে, সেখানে একটা পুকুর আছে। এই যে কোথাও কোনো কিছু আছে, অর্থাৎ যখন এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে যাবে, তখন তোমাদেরকে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। স্ট্রাকচারটা কিরকম দেখো, স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। দেয়ার ইজ প্লাস নাউন। যদি প্লুরাল হয় তাহলে দেয়ারের পরে আর বসবে, দেয়ারের পরে আর বসবে। তো দেখো, সেখানে একটা স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল। সেখানে একটা স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল। সেখানে একটা হসপিটাল আছে, দেয়ার ইজ এ হসপিটাল। সেখানে একটা বট গাছ আছে, দেয়ার ইজ এ ব্যানান ট্রি, দেয়ার ইজ এ ব্যানান ট্রি। সেখানে অনেকগুলো মসজিদ আছে, দেয়ার আর মেনি মস্কস, দেয়ার আর মেনি মস্কস। আমার মনে হয় বুঝতে পারছো। এই যে কোথাও কোনো কিছু আছে যখন থাকবে, তখন তোমাদেরকে দেয়ার ইজ অথবা আর প্লাস নাউন এর এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সেখানে একটা মানুষ আছে, দেয়ার ইজ এ ম্যান। সেখানে একটা মেয়ে আছে, দেয়ার ইজ এ গার্ল। সেখানে একটা কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ। অর্থাৎ এই যে কোথাও কোনো কিছু আছে যখন থাকবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। দেয়ার ইজ যদি প্লুরাল হয় তাহলে আর ব্যবহার করব প্লাস নাউন। ঠিক এভাবে ইংরেজিটা শিখতে হয়। এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ তোমরাও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে।